গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আগের থেকে। চলে আসলাম তোমাদের সাথে সকাল সকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু রাস্তা হেঁটে চলে আসলাম চা খেতে। আর আমার মা যেহেতু প্রত্যেক দিন আমাকে চা খেতে দেয়, আলাদা একটা মজা। মাও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। আর খেতে খেতে চলে আসলাম ঘরেতে এসে তো কত কাজ থাকে না। দেখো, চলে আসলাম মশারি খুলতে। এখন যেহেতু একটু শীত পড়েছে, শীতে কিন্তু মশাও লাগে। আর মশারি যদি না টাঙানো হয় বেশি ঠান্ডা লাগে। আসলে মশারি টাঙালে পাখাটা তো চলে না, এই জন্য অল আউটটাও জ্বালানো যায় না। আর পাখা চললে, অল আউট জ্বললে মশারি না টাঙালেও কোনো সমস্যা নেই। এবার শীতকাল আসলো, মশারি প্রত্যেক দিন আমাদের টাঙাতে হবে। আসলে মাঠের ধারে বাড়ি তো, একটু ঠান্ডাটাও বেশি লাগে আর মশাটাও বেশি হয়। এই জন্য দেখো, এখন আমি খাটটা গোছাই। আগে তো সুব্রত গোছাতো, বাট এখন আমি বলেছি আস্তে আস্তে যদি কাজ না করি তাহলে কিন্তু ভালো লাগবে না। তো কথাতেই আছে, চুপ করে বসে থাকলে কুঁড়ে হয়ে যাব। এই জন্য কাজ করা শুরু করেছি। সুন্দর করে খাটটা গুছিয়ে নিয়ে, বেড কভারটা গুছিয়ে নিয়ে, বালিশগুলোও ঠিক জায়গায় রেখে দিলাম। দেখো, আবার জানালাটাও খুলে নিলাম। আসলে কি বলো তো, জানালা না খুললে ঘরের মধ্যে যে একটা স্মেল থাকে সেগুলো কিন্তু বেরোয় না। আর জানালা খুললে কিন্তু ঘরে খুব সুন্দর একটা আলো ঢোকে। আলো বাতাস না ঢুকলেও কিন্তু ভালো লাগে না, ভেতরটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে না। টেবিলের মধ্যে কত এঁটো জিনিস রয়েছে, সেগুলো সরিয়ে রাখছি। যেহেতু রাত্রে না, মাঝে মাঝে মনে হয় যে টেবিলটা একটু পরিষ্কার করে রাখি, আবার মাঝে মাঝে মনে হয় পরিষ্কার করব না। কিন্তু দেখো, এগুলো যেহেতু লাস্টে সব কিছু রাখা হয়েছিল বলে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছিলো। যেহেতু আমরা রাত্রে নিচেই খাওয়া দাওয়া করেছি, টেবিলে খাওয়া দাওয়া করিনি বলে অতটা নোংরা হয়নি, শুধু বাসনগুলোই ছিল। ওইগুলো সকাল সকাল নিয়ে রেখে দিয়ে আসলাম, জলটাও ভরে নিলাম। জলের বোতলে যদি সব জল ভরা থাকে সমস্যা হয় না, জলটা থাকতে থাকতে জলগুলো ভরে নেওয়া হয়ে যাচ্ছে। আর এই যে মা চলে এসছে মার কলের কাজেতে। যেহেতু মাকে তো কাজ করতেই হবে একটার পর একটা। এবার সকাল সকাল রোদ থাকতে থাকতে ঘরের মানে বাইরের কাজগুলো করতে হয়। ঘরের কাজগুলো তো করে আসলে এবার বাইরের কাজ। আসলে কি বলতো, আমাদের বাড়িতে খুব একটা রৌদ্র পড়ে না, সকাল টাইমটায় যা একটু রোদ হয়। আর ওই 12টার দিকে তখন পুরোপুরি ছাওয়া পড়ে যায়। এই জন্য মাকে সকাল সকাল ধোয়া পাকলা করে নিতে হয়। আমার সকালের টিফিন দেখো, বেগুন আলু লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা আর গরম গরম ভাত। এটাই হচ্ছে আজকের সকালের খাবার আমার। সুব্রতও খাবে, আমি আগে খেয়ে নিই তারপরে। আজকে হচ্ছে আমাদের প্রিয়াঙ্কার জন্মদিন। প্রিয়াঙ্কার জন্মদিনে সেরকম কিছু করা হয়নি, কেননা প্রিয়াঙ্কা তো রয়েছে শ্বশুর বাড়িতে, আর আমাদের বাড়ির থেকে বেশি দূরে না ওর শ্বশুর বাড়ি। তা আমাদের শঙ্করী বলেছিল যে টুম্পা পায়েসটা খুব ভালো রান্না করে। তা টুম্পাকে বলেছিল, টুম্পা সব কিছুই ভালো রান্না করে, তার ভিতরে পায়েসটা টুম্পা সত্যিই ভালো রান্না করে। তা শঙ্করী বলেছিল যে তাহলে এক কাজ করি, তো প্রিয়াঙ্কাকে তো আর এই বাড়িতে নিয়ে আসতে পারছি না এখন, যেহেতু শ্বশুর বাড়িতে রয়েছে, তা ওই বাড়িতেই তাহলে তুই একটু পায়েস বানিয়ে দে। আর কেক কিনে নিয়ে যাব, আমরা গিয়ে দিয়ে আসবো মেয়েটাকে। তা এই যে টুম্পা পায়েস বানাচ্ছে। কমেন্টে জানাবে কিন্তু পায়েসটা কেমন লাগছে দেখতে। এখনো কমপ্লিট হয়নি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সত্যি গন্ধ বেরিয়েছে। আমার এত ঠান্ডা লেগেছে না, আমি কিছু বুঝতে পারছি না। কি বলছো? আমার ঠান্ডা লেগেছে না, আমি বুঝতে পারছি না মানে স্মেলটা বেরোচ্ছে কিনা। বেরিয়েছে। হ্যাঁ, তা টুম্পার সত্যি কথাই আজকে 2-3 দিন ধরে খুব ঠান্ডা লেগেছে। দেখো না, ও যখন ভিডিওতে কথা বলে বা পরে যখন ভয়েস ওভার দেয়, কীরকম একটা মানে সেই যে ভয়েসটা সেটা কিন্তু নেই। এটা আমি ওকে বলেছি, সে নাকে নাকে কথা হয়ে যাচ্ছে। তাই যে টুম্পা পায়েস বানাচ্ছে, বানানো কমপ্লিট হোক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো, পায়েস বানানো কমপ্লিট।
ঠিক আছে, গরম গরম অবস্থাতেই তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগছে দেখতে। এই যে প্রিয়াঙ্কার জন্য কেক পায়েস করা হয়েছে, সেগুলো দিদি নিয়ে যাচ্ছে। দিদি আর গোলু রেডি হয়ে গেছে। এই যে দিদি আর এই যে গোলু রেডি হয়ে গেছে। ওই যে ফুটফুট মতন এই তো সব বেরোচ্ছে এখন। প্রিয়াঙ্কাকে খাওয়া দিয়ে আসতে যাচ্ছে। বলছে পাপা আমাকে উঠিয়ে দাও। এই যে তুমি কবে যাচ্ছ? তুমি তো কিনবা না, আপনি ক্যাডবেরি তারপর হলো ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরো এই যেতে দিচ্ছে না। পরে আসবে, পরে আসবে। তুই বাড়ি যাও, বাড়ি যাও, চলো বাড়ি যাও, চল পরে চলো। এই যে মেয়ের বাড়িতে এসেছিলাম, প্রিয়াঙ্কার বাড়িতে, তা এগুলো দিতে আসলাম। তা দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ছিলাম, সেই ভিডিওটা আর করতে পারিনি আমরা। আমার নাতনি খুব দুষ্টুমি করছিল। তা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো তাহলে বাড়ির দিকে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো টাটা, এখন দেখতে থাকো। কি বলছিস? আমি কিছু বলিনি। আমাকে বাবা এমনি তো তোমার হাসি হাতছানি দাও, হারিয়ে যাব আমি তোমার ভিড়ে। দুপুরের ভাত নিয়ে পুরো তোমাদের সামনে চলে আসলাম। দেখো আমি খাওয়াও শুরু করে দিয়েছি। আজকে রান্না হয়েছে পেঁপে ছেচকি। পেঁপেটাকে কুড়ে ছেচকি বানিয়েছিল। আর এই যে শাইটিং মাছের ঝাল। আর যেহেতু সুব্রত এই মাছ খায় না, আর একটা মাছ আছে পার্শি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। আর যেহেতু আমরা এই মাছটা খাই, এই জন্য এই মাছটা আমাদের জন্য রান্না হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং আমার বন্ধুরা, আমার ইউটিউব পরিবারের সবাইকে শুভ সন্ধ্যা। তাই সন্ধ্যাবেলায় চলে আসলাম কি নিয়ে বলো তো আজকে? ওই যে তোমাদের দেখালাম না যে আমি আমার শালির মেয়ের মানে দিদির মেয়ের বাড়িতে গেছিলাম, ওখানে কি নিয়ে গেছিলাম তোমাদের তো দেখিয়েছি। সেটা তো আমাদের বাড়িতেও রয়ে গেছে, তা সেটা নিয়েই আমরা চলে এসেছি। তা চলো দেখো কি নিয়ে এসেছি। এই দেখো আমরা পায়েস নিয়ে এসেছি। তা পায়েসটা টুম্পাই বানিয়েছিল, যেটা সকালে তোমাদের দেখিয়েছিলাম। ওই পায়েসটা এখন আমরা সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করব। আর এই যে আমার গুবলু, গুবলু পায়েস নিয়ে বসে পড়েছে। তা এই আমরা পায়েস খাবো এখন, আর তারপরে যাব একটুখানি মাংস কিনতে। ওই আমার বাড়িতে আমার দাদা বৌদি আসছে, ওই যে দাদার বাড়িতে আমি যাই, ওই দাদা বৌদি আসবে, তাই দাদা বৌদির জন্য মাংস আনতে যাব। মানে আমরা সবাই খাবো, ঠিক আছে। আর এই যে এইদিকে আমার কন্যা ভিডিও ছাড়লো, অনেকদিন ভিডিও ছাড়ছে না, তাই আজকে ভিডিও ছাড়লো। তোমরাও দেখো সবাই, আমার মেয়ে নাচের ভিডিও ছাড়ে, ঠিক আছে। আমি কোনোদিন বলিনি এইভাবে, আজকেই বললাম। আর তোমরা যারা যারা কমেন্ট করছো তারা সত্যি খুব ভালো লাগছে আমার এখন, যে না তোমরা পাশে আছো আমাদের, এটা আমার মনে হলো। সর্ষের তেলটা গরম করলাম, ওর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি ফোড়ন।
এবার একটু পেঁয়াজটা কেটে দেব, অল্প করে পেঁয়াজ দেব যেহেতু পেঁয়াজটা আমি বেটে নিয়েছি মিক্সিতে। এবার পেঁয়াজটা ভেজে নিয়েছি, চিকেনটা দিয়ে দেবো তেলের উপরে, হ্যাঁ বলো। দিয়ে মিশিয়ে নেবো এরকম ভাবে। আমি চিকেনটা এরকম ভাবেই করি। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো তোমাদের সাথে আর পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না। আর এই যে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজও কেটে নিয়েছি। আর আজকে রাতের দেখো খাওয়াটা হচ্ছে পেঁপে ছেচকিটা ছিল, আর ওই যে মাছ সর্ষেটা আছে, তার সাথে চিকেন। আসলে দাদা দিদি ওরা তো আসে, আর দাদা বলছিল আমার হাতে চিকেন রান্না খাবে। আমি ভাবলাম অনেক দিনই করিনি চিকেন রান্নাটা, মেয়েও বলছিল মা তুমিও চিকেন রান্না করো, দিদুনের হাতে তো খাই, এবার তুমি একটু রান্না করো। আমি ভাবলাম যে চলো তাহলে ভালোই হয়েছে, একটু দাদারাও আসবে, দাদাও খেতে চেয়েছে চিকেন রান্না, তাহলে মেয়ের দাদা সবারই মনে একটা আনন্দ জাগবে যে না মা রান্না করছে, আর দাদা বলবে না ওনার বোন রান্না করছে। দেখালাম তো রাতের খাবার। বাড়িতে দাদা বৌদিরা এসেছিল, সবাই এইমাত্র চলে গেল। এখন রাত্রি বাজে 11টা। তা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে মশারি টাঙানো হয়ে গেছে, মেয়েও শুয়ে পড়েছে, ওই কোণার দিকে রয়েছে মেয়ে, ওই যে মাথা ঢাকা দিয়ে। আর টুম্পা ওই যে বডি লোশন দিচ্ছে গায়ে। ঠিক আছে, টুম্পা গায়ে বডি লোশন দিচ্ছে। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।